পশ্চিমবঙ্গ পরিকাঠামো উন্নয়ন বিত্ত নিগমের টাকা উধাওয়ের ঘটনা থেকে শিক্ষা নিল রাজ্য সরকার। বেশি সুদ পাওয়া যাবে এই আকর্ষণে যাতে স্থায়ী আমানত এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর না করা হয় সে বিষয়ে সব দফতরকে সতর্ক করল রাজ্য অর্থ দফতর। টাকা উধাওয়ের ঘটনা যাতে ভবিষ্যতে আর না হয় সেজন্য সব দফতরকে এ বিষয়ে নির্দেশিকা পাঠালো রাজ্য সরকার। বিভিন্ন নিগম এবং কর্পোরেশনকেও এই নির্দেশিকা পাঠানো হয়েছে। বেশি সুদের আশায় ইউকো ব্যাংকের সার্কাস অ্যাভিনিউ শাখায় ৩ বছরের মেয়াদী আমানত প্রকল্পে মোট ১২০ কোটি টাকা জমা রাখে পশ্চিমবঙ্গ পরিকাঠামো উন্নয়ন বিত্ত নিগম বা WBIDFC। নিগমের পক্ষ থেকে দাবি করা হয় ৩ বছরের মেয়াদী আমানতে গত বছর অগস্টে ৫৯ কোটি টাকা এবং এবছর জানুয়ারিতে ৬১ কোটি টাকার দুটি ফিক্সড ডিপোজিট করে তারা। ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাংকে নিগমের অ্যাকাউন্ট থেকে এই ১২০ কোটি টাকাই ইউকো ব্যাংকে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম বা RTGS পদ্ধতিতে ট্রান্সফার করা হয়। ১২ই মার্চ সন্ধ্যায় নিগম জানতে পারে আমানতের ১২০ কোটি টাকাই উধাও হয়ে গিয়েছে। রাজ্য সমবায় ব্যাংকের ২০ কোটি টাকাও ইউকো ব্যাংক থেকে উধাওয়ের ঘটনা প্রকাশ্যে আসে। জোড়া ঘটনায় বিভিন্ন দফতরে শুরু হয়ে যায় চাঞ্চল্য। এই ঘটনার পরই নড়ে চড়ে বসল রাজ্যের অর্থ দফতর। অর্থ সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন, বেশি সুদ পাওয়া যাবে এই আকর্ষণে স্থায়ী আমানত কোনোভাবেই এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর করা যাবে না। যাবতীয় ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন মহাকরণের অফিসাররা। রাজ্য সরকারের সব দফতরের কাছে পৌঁছে গিয়েছে এই নির্দেশিকায় সরকারি দফতরগুলিতে আদৌ টনক নড়ে কিনা এখন সেটাই দেখার। সুমন ঘরাই, ABP আনন্দ, কলকাতা।